হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার, জেনারেলি রবিবার আমাদের ভিডিও আসে না, আমাদের সোম থেকে শনি ভিডিও আসে, কিন্তু এখন তোমরা এত পরিমাণে কমেন্ট করছো, এত ভালোবাসা দিয়েছো আমার চ্যানেলটাকে যে সত্যি রবিবারে ভিডিও না দিয়েও আমি পারছি না। আর এত পরিমাণ কমেন্ট আসছে যে আমি এখন রিপ্লাই দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমি তাও সকলের রিপ্লাই দিয়ে উঠতে পারছি না ঠিকমতো সময়ে। আসলে গোবিন্দর কাছে কিছু না চাইলে গোবিন্দ এতটাই বেশি দিয়ে ফেলে যে সেটা নেওয়াটা সত্যি খুব চাপের হয়ে যায় তখন। তো যাই হোক, তো আজকে রবিবারে একজন দিদি কমেন্ট করেছিলেন, আর এটা জন্মাষ্টমী স্পেশাল ভিডিও হচ্ছে। দময়ন্তী দি বলে একজন কমেন্ট করেছিলেন, জন্মাষ্টমী কিভাবে আমরা পালন করতে পারি এই নিয়ে ভিডিও করলে উপকৃত হতাম। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ দিদি, তোমাকে প্রথমেই, আর তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো, আর এমন একটা প্রশ্ন করেছো যে একদম পারফেক্ট দিনে, কারণ হচ্ছে আগামীকাল তোমরা রবিবারে ভিডিওটা দেখছো আর সোমবার 26শে অগস্ট জন্মাষ্টমী তিথি, মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো সেই জন্য এর থেকে বেস্ট সময় আর কিছু হতেই পারে না এই ভিডিওটা বানাবার, কারণ আমি ভাবলাম এই ভিডিওটা যদি আমি পরে দিই জন্মাষ্টমী চলে যাওয়ার পর, তো তখন দেওয়া না দেওয়া সমান অর্থ, আবার তোমাদেরকে 1 বছর অপেক্ষা করতে হবে। তো এই মুহূর্তে দিয়ে দিলেও অনেকে যারা জানো না প্রথম বছর জন্মাষ্টমী পালন করবে, তো তাদেরও উপকার হবে। আর যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। জন্মাষ্টমী তোমরা বাড়িতে কিভাবে পালন করবে সেটা তো 100 বার বলবোই, তার আগে ভগবানের জন্মের কিছু লীলা কথা একটু ছোট করে বলে নিই। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5000 বছর আগে, 5000 থেকে 5500-এর মধ্যে ধরতে পারো সময়সীমাটা। তো সেই সময় দাপর যুগে, এবং দাপরের অলমোস্ট প্রায় শেষ, কারণ গোবিন্দ যখন এই পৃথিবীর থেকে চলে যান আর কি, উনি ভগবানের জন্মও হয় না, মৃত্যুও হয় না। ভগবান আমাদেরকে দেখা দিতে, ওনার যে জন্মতিথিটা থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাপিয়ারেন্স ডে, এবং যখন উনি চলে যান যে দিনটাতে, আমরা সেটাকে বলে থাকি ডিসঅ্যাপিয়ারেন্স ডে। কারণ ভগবানকে শুধু আমরা প্রকাশে এবং যখন প্রচ্ছন্ন হয়ে যায় ভগবান, তখন জাস্ট আমরা দেখতে পাই না, ওইটুকুই যা, কিন্তু ভগবানের জন্ম মৃত্যু বলে কিছু হন না। তো যাই হোক, তো সেখানে ভগবান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে, অলমোস্ট আমরা যার জন্য জন্মাষ্টমী আমরা রাত 12টায় মানিয়ে থাকি, মানে পালনটা করি রাত 12টার থেকে 1:45 এর মধ্যে আর কি। তো সেই সময় ভগবানের জন্ম হয়, এবং ভগবানের জন্মের লীলা কথা আশা করি সকলেই জানো। যারা এখন অবধি জানো না বা দেখোনি, তারা ইউটিউবে সার্চ করো লিটল কৃষ্ণা বা কৃষ্ণা অর কংস বলে, এরকম বেশ কিছু অ্যানিমেশনের মুভি থাকে যেগুলো ছোট বাচ্চাদেরও দেখাতে পারো, নিজেদের বাড়িতে যে ছোট বাচ্চারা আছে খুব ভালো লাগবে তাদের দেখতে। আর এছাড়া শ্রীমদ্ ভাগবতম বলো বা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে বইটি রয়েছে, সেখানেও ভগবানের জন্মের সমস্ত লীলা কাহিনী বর্ণিত রয়েছে, এবং আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব তারা আমরা ওখান থেকেই পড়ে থাকি, এবং আমাদের যে প্রভুজিরা রয়েছেন তাদের মুখে যে ভগবত কথা হয় সেখান থেকেও শুনে থাকি। তো সেখান থেকে যদি না পড়তে পারো, আপাতত 1-2 দিনের মধ্যে তো সেটা সম্ভব হবে না হয়তো সবার পক্ষে, কিন্তু ইউটিউব থেকে অতি অবশ্যই তোমরা যে অ্যানিমেশন যে মুভির মাধ্যমে যেগুলো দেখানো হয় লিটল কৃষ্ণাতে, তো সেখান থেকে অবশ্যই দেখো। আর ছোটো বাচ্চাদেরও দেখিও, তাদেরও খুব ভালো লাগবে। এছাড়া আরেকটি চ্যানেল আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যেখান থেকে আমি দেখি, উপদেষ্টাকম বলে একটা হিন্দি ভার্সনের একটা চ্যানেল আছে, খুব ভালো। সেখানে একজন মাতাজি খুব সুন্দর ভিডিও করেন, উনি সমস্ত কিছুর ওপর, যখন যেরকম মাস চলে, পুরুষোত্তম মাসে, শ্রাবণ মাসে, তারপরে হচ্ছে এই দামোদর মাসে, জন্মাষ্টমীর সময়, বলরাম পূর্ণিমার সময়, উনি প্রত্যেক সময় একটি করে 2-3টি করে কথা আনেন। তো এই কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। কথা মানে গল্প, যেটাকে আমরা স্টোরি ফরম্যাটে বলি, ওটাকেই হিন্দিতে কথা বলা হয়। তো যেই কথাগুলো আনেন খুব ভালো লাগে, তোমরা ছোট বাচ্চাদেরকেও দেখাতে পারো, নিজেরাও দেখতে পারো, খুব ভালো লাগবে। তো এরপরে আমরা স্টার্ট করি যে জন্মাষ্টমী আমরা কিভাবে পালন করতে পারি। দেখো, বেসিক্যালি কি হয়, জন্মাষ্টমী পালন করার অনেকগুলো পদ্ধতি হয়, আমি এক একটা শেয়ার করছি, এবং আমি নিজে যেটা করি আমি সেটাও শেয়ার করছি, এবং তার সাথে তোমাদেরকে একটা জিনিস সারপ্রাইজ শেয়ারও করার আছে ভিডিওর লাস্টে, সেটা অবশ্যই বলবো। সেটা হচ্ছে, যদি তোমার বাড়িতে লাড্ডু গোপাল থাকে বা রাধা মাধব থাকে, যদি তোমার বিগ্রহ থাকে, বা যদি তোমার চিত্রপট থাকে, সকলের বাড়িতে বিগ্রহ থাকে না, অনেকের চিত্রপট থাকে, তো যদি চিত্রপট থাকে বা ছবি থাকে, যেটাকে আমরা ছবি বলি, তো তাহলেও তোমরা সেই সেম অভিষেক করাতে পারো যেটা আমরা বিগ্রহে অভিষেক করিয়ে থাকি। যদি অনেক বছর ধরে করো তাহলে তো অবশ্যই জানবে, আর যদি না জানো তাহলেও তোমরা এখন শুনে নিতে পারো। আচ্ছা, যেটা আমরা ইস্কনের যারা গৌড়ীয় বৈষ্ণব ভক্তগণ, তো আমরা যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ভগবানের সকাল থেকে যথারীতি যেরকম সেবা হয় সেরকমটা তো করি, 4 বেলার যে সেবা, যেটা বলা হয় অষ্টকালীন সেবা বলা হয়। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করে ভগবানকে ঘুম থেকে তোলা, তারপরে ধরো নিজেরাও স্নান করে তারপরেই ঠাকুর ঘরে ঢুকতে হয়, নিজেরা স্নান করে ঠাকুর ঘর পুরোপুরি পরিষ্কার করে আচমন করে তারপর ভগবানকে ঘুম থেকে তুলে, ছোট লাড্ডু গোপাল থাকলে বা ছোট রাধারানী থাকলে, আমার যেহেতু
যেহেতু রয়েছে ছোট রাধারানী, ছোট লাড্ডু গোপাল, বড় রাধা মাধব জগন্নাথ দেব সবাই রয়েছেন, কিন্তু ছোট রাধারানী ছোট গোপাল থাকলে তাদেরকে যেহেতু আমরা শয়ন দেই, তো শয়ন থেকে ঘুম থেকে ঘন্টা বাজিয়ে তুলতে হয়, তুলে তারপর সকালবেলার যে ভোগ নিবেদন করতে হয় সেটা করি। সকালবেলার ভোগ নিবেদনটা করার পর চোখ মুখ হাত মুখ মুছিয়ে দিই। তখন পুরোপুরি একদম পঞ্চামৃত দিয়ে অভিষেকটা আমি করাই না, তখন আমি জাস্ট এমনি হালকা জল দিয়ে কাপড় দিয়ে মুছিয়ে তারপর সকালবেলার যে ভোগটা থাকে সেটা দিয়ে দিই। তারপর একটুখানি বেলায়, মানে ধরো একদম এই যে মঙ্গল আরতির সময়টা অনেক ভোরবেলা হয়, ঠিক আছে। জেনারেলি ইস্কন মন্দিরে 4টে সাড়ে 4টের মধ্যে শুরু হয়ে যায়, 4টে সাড়ে 4টের মধ্যে। এবার বাড়িতে সবসময় সেটা হয়তো সম্ভব হয় না, বাট জন্মাষ্টমীর দিনে আমরা অবশ্যই সেটাই করে থাকি। রোজ দিন হয়তো আমরা 4টের মধ্যে প্রত্যেক দিন, আমি এখন অবধি পারি না, অনেক বৈষ্ণবরাই পারে, কিন্তু আমি এখন অবধি সেটা পারি না, কারণ রাতে শুতে আমার একটু লেট হয় বলে। কিন্তু জেনারেলি জন্মাষ্টমীর দিন আমরা ভোর 4টে মঙ্গল আরতির থেকেই পুরোপুরি একদম নিয়মের জন্মাষ্টমী একাদশী এই দিনগুলো আমরা যতটা পারি করার চেষ্টা করি। তো এরপর ভগবানকে ঘুম থেকে তোলার পরে যেরকম ভোগ নিবেদন করতে হয় সেটা করে মঙ্গল আরতি করতে হয়। মঙ্গল আরতির জন্য ঘিয়ের প্রদীপ এবং তার সাথে একটু কর্পূর দিয়ে দিলে ভালো হয়। অনেকে তুলসী কাঠের যে প্রদীপ হয় সেটা দিয়েও করে, সেখানে মোমবাতি ব্যবহার করবে না। হিন্দু শাস্ত্রে মোমবাতি, তারপরে সরিষার তেল, এগুলোর কোনো রকম জায়গা নেই এবং এগুলো দিয়ে আমরা কখনো ভগবানের কোনো সেবা করি না। তো আমরা শুধুমাত্র হয় তুমি তিলের যে তেলটা হয় তিল তেল অথবা হচ্ছে ঘি, এই জাতীয় জিনিস দিয়েই করা ভালো, ঠিক আছে। এবার অনেক সময় হয়তো হয় না, কিন্তু আমরা করে ফেলি, বাট সেটা উচিত নয়, ঠিক আছে, এবং ভগবানের সেবায় সেটা উচিতই নয়। এরপরে দুপুর একটু বেলা বাড়লে পরে ভগবানকে 10টার দিকে আরেকবার ফলের সেবা দেওয়া যায় এবং আমি সেটা দিয়ে থাকি ওই সময়টাতে, যেহেতু অনেক সকালবেলাটাতে আমি ফল দিই না অত সকালবেলা। তো ধরো একটু শশা বা আদার্স যে ফলগুলো থাকে, আপেল, মুসম্বি, কমলা লেবু, এই ধরনের যে ফলগুলো থাকে, যেগুলো ড্রাই ফ্রুটস নয়, রসালো ফল, সেগুলো একটু সকালে 10টার দিকে দেওয়া যায়। এবং আমরা অন্যান্য দিন আমি 4বার তো নর্মাল হয়, 5-6বারও আমি আমার যে গোপাল সোনা আছে তাকে আমি সেবা দিয়ে থাকি। তো 10টার দিকে একবার দিলে, এরপর দুপুরবেলা তুমি স্নান ধান করিয়ে তার আগে 10টার আগে যখন তুমি দিচ্ছ তখনই একেবারে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো। পঞ্চামৃত অভিষেক ভগবানকে যতবার খুশি করানো যায়, তাতে কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা একটা বড় অভিষেক হয়, সেটা নিয়ে আমি আসছি একটু বাদে বলছি, বাট সকালবেলাটা আমি জেনারেলি পঞ্চামৃত অভিষেক করিয়ে থাকি। তো এমনি যে কোনো স্পেশাল দিনেই পঞ্চামৃত অভিষেক হয়, আর সেখানে তার জন্মদিন বলে কথা, তো সেদিন পঞ্চামৃত অভিষেক না হয়ে কি করে পারে। পঞ্চামৃততে থাকে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। শর্করা মানে হচ্ছে চিনি জাতীয় যে কোনো জিনিস, চিনি, কেউ গুড়ের জল দেয়, কেউ বাতাসার জল দেয়, তো চিনি জাতীয় কিছু থাকলেই হয়, আমি চিনির জল দিই। তো এটা দিয়ে ভগবানের স্নান হয়, এটা সকালবেলা হলো। এরপর সুন্দর একটা নতুন জামা কাপড় পরাবে, সাজগোজ করাবে, ফুল দিয়ে সাজাতে হয়, এরপর দর্পণ দর্শন করাতে হয়। ভগবানের সাজ কিন্তু কমপ্লিট হয় না যতক্ষণ না তুমি তাকে দর্পণ দর্শন করাচ্ছ, কারণ তখন লাড্ডু গোপাল তখন ভগবান রূপে না, ছোট বাচ্চা রূপে, সে সবে জন্মেছে, তো সে সাজুগুজু করে নিজেকে দেখতে চাইবে যে আমি কেমন সেজেছি, মা আমাকে একটু দেখাও। তো আয়না দিয়ে দর্পণ দর্শন করিয়ে মুখ দেখাতে হয় এবং তারপরে বাঁশি দিতে হয় হাতে, অবশ্যই ফুলের সাজ দিতে হয়, দিয়ে তাকে সাজুগুজু করে বসাতে হবে। বসিয়ে দুপুরবেলার ভোগ নিবেদন করলে মোটামুটি 12টা, যে কোনো ইস্কন মন্দিরে 11:30-11টার থেকে ভোগ আরতি শুরু হয়ে যায়। এবার বাড়িতে করলে অনেক সময় এক্স্যাক্ট টাইমে হয় না, কিন্তু ওই মোটামুটি 12টা, 12:30, 1টার মধ্যে ভোগ আরতি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এবার ভোগ আরতি দুপুরবেলা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে ভগবানকে যদি তোমার বড় বিগ্রহ থাকে, রাধা মাধবের বিগ্রহ বা চিত্রপট, তাহলে শয়ন দেওয়ার ব্যাপার থাকে না, কিন্তু আমার যেহেতু লাড্ডু গোপাল ছোট তারা, তো তাদেরকে আমি দুপুরে এবং রাতে দুবেলাই শয়ন দিয়ে থাকি। তো ব্যাপার দুপুরবেলা খাওয়ার 1 ঘন্টা বাদে, দুপুর 2টো নাগাদ, 1টার দিকে যদি খাওয়া কমপ্লিট হয়, দুপুর 2টো নাগাদ আমি শয়ন দিয়ে দিই। দেওয়ার পর 2 ঘন্টা মতো শয়ন থাকে, মোটামুটি 4টে অবধি। 4টের সময় তুলে আরেকবার আরতি হয়, সেই সময় কোনো খাবার দেয় না, জাস্ট শুধু আরতি হয়। সেই সময়টা যেরকম ইস্কন মন্দিরেও দেখবে খেয়াল করে 4টের সময় মন্দির খোলে, তখন একটা আরতি হয়। দ্যাট ইজ নট সন্ধ্যা আরতি, ওটা কিন্তু সন্ধ্যা আরতি নয়, জাস্ট একবার মন্দির খোলার সময় একটা আরতি হয় ছোট করে। তো ওই 4টের দিকে একটা আরতি হয়, মানে ভগবানকে জাগাবার জন্য, ঠিক আছে। ওই সময় যেটা আমরা করি, ভগবানকে জাগাবার জন্য একটা আরতি, ছোট মতো আরতি হয়। এবং আরতিতে ওই সেম প্রদীপ থাকবে, একটু ধূপকাঠি থাকবে, আরতির 7 রকম জিনিস হয়। এবার সেই আরতিটা আমি সবসময় করি না, সেই আরতিটা আমি দুপুরবেলা স্নানের সময় করি এবং রাত্রিবেলা করি। আমি সেটা রাতের যখন অভিষেকের কথা বলবো সেখানে আমি বলছি, ঠিক আছে। এরপরে ধরো তারপর সন্ধেবেলা 6টার সময় সন্ধ্যা আরতি হয়। ভগবানকে সন্ধেবেলা একটা ভোগ নিবেদন করতে হয়, যেটা সন্ধ্যের টিফিনের মতো, ড্রাই ফ্রুটস দিতে পারো, ফল দিতে পারো, মিষ্টি দিতে পারো। এবার জন্মাষ্টমীর দিন যেহেতু আমরা স্পেশালভাবে করি, সেহেতু অনেক রকম আইটেম রান্না আমরা বাড়িতে করি। যারা বৈষ্ণব ভক্তগণ থাকে তারা কেউ 10 রকম, 12 রকম, 28 রকম, 56 ভোগ, অনেকে 56 ভোগ রান্না করে থাকে। নন্দ উৎসবে বেশিরভাগ বৈষ্ণবরাই বাড়িতে 56 ভোগ রান্না করেন ভগবানকে নিবেদন করার জন্য। তো এটারও একটা মাহাত্ম্য আছে, আসছি আমি একটু বাদে বলছি। তো এইভাবে করে আমরা কি করি, সন্ধেবেলা একটা টিফিনে 2-3 রকমের আইটেম দিয়ে ভগবানকে দিয়ে থাকি। অন্যান্য দিন তো 3-4 রকম দেই, বাট জন্মাষ্টমীর দিন সেটা স্পেশাল থাকে, তো সেদিনকে সন্ধেবেলা একটু বেশি আয়োজন থাকে খাবারের। যে যতটুকু নিজের সাধ্যের মধ্যে নিজের ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে দিতে পারবে, ভগবান সেটাই খুব ভালোভাবে গ্রহণ করে, খুব খুশি মনে গ্রহণ করে। কারণ ভগবান স্বয়ং ভগবদ্গীতাতে বলেছে,
আমি একটি ফুল, একটি ফল, একটি পাতা এবং জল, এই 4টে জিনিসেই সন্তুষ্ট হয়ে যায় যদি সেটাতে ভালোবাসা এবং ভক্তি থাকে। আর কিচ্ছু লাগে না। পাতা হচ্ছে তুলসী পাতা, একটি গোটা ফল, 1 গ্লাস জল এবং হচ্ছে তার সাথে একটি ফুল, এই 4টে জিনিস দিলেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো যদি তুমি কিছু দিতে না পারো, অন্তত এই 4টে জিনিসও দাও এবং তোমার প্রাণ ভরা ভালোবাসা, ভক্তি, সমর্পণ সমস্ত কিছু তাকে দাও, তিনি সেটাই সন্তুষ্ট ভরে নেবেন এবং তোমাকে হাত ভরে আশীর্বাদ করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তো এইটা আমরা সন্ধেবেলা করি এবং সন্ধেবেলা আরতিটা হয়, সন্ধ্যা আরতি হয়। এইবার জন্মাষ্টমীর দিন সন্ধেবেলা অনেকের বাড়িতে পুজো হয়, যেমন আমার বাড়িতেও আগের বছর হয়েছিল। আগের বছর সকাল থেকে একদম রাত অবধি, রাত 1:30 2টো অবধি টানা কনস্ট্যান্টলি পুজো হয়ে গেছে, ঠিক আছে। এবং এক এক টাইমে এক একজন করেছে। দুপুরবেলা আমি করেছিলাম, সন্ধেবেলা আমার বাবা করেছিল। যেহেতু নারায়ণ আমাদের বাড়িতে শালিগ্রাম ভগবান আছেন, তো সেই শালিগ্রাম ভগবানের পুজো আমরা মেয়েরা করি না, আমার বাবা করে থাকেন। তো সেই কারণে সেই যে পুজোটা ছিল সন্ধেবেলা শালিগ্রাম ভগবানের পুজো, অনেকে যজ্ঞ করে বাড়িতে, তো যজ্ঞ করে শালিগ্রাম ভগবানের পুজোটা সন্ধেবেলা হয়ে থাকে, ঠিক আছে। এবার কোনো বাড়িতে যজ্ঞ হয়, কখনো হয় না, বাট করলে ভালো হয়, সে তাতে না করলেও অসুবিধা নেই। তো সেক্ষেত্রে তখন গোপালকে, রাধা মাধবকে, শালিগ্রাম ভগবানকে একসাথে বসিয়ে সন্ধেবেলা ঠাকুর মশাই দিয়ে অনেকে পুজো করে থাকেন। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করতে পারো, আর যদি না হয় ভক্তি পুজোই সব কিছু, ঠিক আছে। আমি কিন্তু বেশিরভাগটা, আমার 90% দিন আমার ভক্তি পুজোতেই যায়, হয়তো কখনো স্পেশাল অকেশনে আমার বাবা মন্ত্র পুজো করে থাকেন। আচ্ছা, এরপরে রাত্রিবেলাটা যে কোনো ইস্কন মন্দিরে রাত্রি 8টার থেকে আরতি স্টার্ট হয়ে, মানে যে মেন অভিষেকটা সেটা স্টার্ট হয়ে যায়। কারণ হচ্ছে ইস্কন মন্দিরগুলোতে প্রচুর ভক্ত সমাগম হয়। কারণ আমি ধরো মায়াপুর ইস্কনে যাই, কলকাতা মিন্টো পার্ক ইস্কন মন্দিরে যাই, তো সেই সমস্ত জায়গাতে প্রচুর ভক্ত থাকেন। এবং তুমি যদি বড় বড় ইস্কন মন্দিরে যাও, সেখানে কম করে 2000, 3000, 5000, 10,000 এরকম নর্মাল থাকে। এবার জন্মাষ্টমীর দিন সেটা প্রচুর অত্যাধিক মাত্রায় ভক্ত থাকে। এবার স্বাভাবিকভাবে প্রত্যেকে সেইখানে যে, এবং এত জিনিস দিয়ে, এত ফুল, এত পঞ্চামৃত, এত তারপর হচ্ছে পুষ্প, যে আমাদের পুষ্প দিয়ে পুষ্পধারা, মানে জল বৃষ্টির ধারার মতো করে অভিষেক হয়, ফল দিয়ে অভিষেক হয়, ফলের রস দিয়ে অভিষেক হয়, ফলের ওপরে জল দিয়ে সেটাকে একটা বাড়ি ধারার মতো করে একটা অভিষেক হয়। তো অনেক রকম জিনিস থাকে অভিষেকের, যেটা আগের বছর জন্মাষ্টমীর ভিডিও যারা আমার চ্যানেলে দেখেছো, আমার আরেকটা চ্যানেল আছে গোপুদের ভিডিও, আমি যেখানে দেই কানহাস প্রিয়া সাখী, তো সেইখানে যারা আগের বছরের জন্মাষ্টমীর ভিডিওটা দেখেছো তারা তো জানবে, বাট যারা দেখোনি তাদের জন্য আমি এবছরও ব্যবস্থা রাখবো, সেটা আমি বলছি একটু বাদে লাস্টে। তো সেক্ষেত্রে কি হয়, তো অনেক রকম জিনিস দিয়ে অভিষেক হতে, আমার বাড়িতেই আমি যখন করেছিলাম আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। এত রকম জিনিস থাকে সেখানে, মানে অভিষেক করাবার জন্য, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিস দিয়ে, এবং তোমার তো একজন নয়, যদি ধরো আমার ক্ষেত্রে যেরকম হয়, আমার একজন না, আমার রাধা মাধব আছে, আমার 3 জন গোপাল সোনা আছে, একজন ছোট বাল রাধারানী আছে যিনি স্বয়ং বৃন্দাবন থেকে এসছেন, আমি বৃন্দাবন যেতে পারিনি তাই তিনি স্বয়ং আমার কাছে চলে এসছেন। তো এইরকম যদি তোমার বাড়িতে অনেক ভগবানের চিত্রপট বা বিগ্রহ থাকে তাহলে একটু সময় বেশি লাগে। তো সেখানে বুঝতেই পারছো মন্দিরে কতটা সময় লাগবে। তো মন্দিরে যেহেতু অনেকটা সময় লাগে, তারা রাত 12টায় শুরু করেন না, 12টায় শুরু করলে গোটা রাত চলে যাবে। তো দ্যাটস ওয়াই তারা মোটামুটি 8টা, 8:30টার মধ্যে স্টার্ট করে দেন এবং সেটাই রাত্রির 1টা অবধি চলতে থাকে। কারণ পুজোর যে নির্দিষ্ট সময়, এবছর 2024-এর 26শে অগস্টের যে জন্মাষ্টমীর পুজোর সময়, সেটা হচ্ছে রাত 12টা থেকে 12টা 45। এবার এটা ডিপেন্ড করে টাইমের, এক এক জায়গায় এক এক রকম একটু এদিক ওদিক হয়, বাট মোটামুটি অন অ্যান অ্যাভারেজ রাত 12টা থেকে রাত 1টার মধ্যে পুজোর সময় থাকে, ঠিক আছে। এই 45 মিনিট পুজোর শুভ সময়, যে সময় ভগবানের আরতি, ভগবানের ভোগ নিবেদন এবং ভগবানের অভিষেক, এই 3টে জিনিস অ্যাট এ টাইম করতেই হবে। তো যদি তুমি 12টায় শুরু করো, শেষ হতে অনেক রাত হয়ে যাবে। তো সেক্ষেত্রে বাড়িতে যেটা হয়, যেমন আমাকে যদি জিজ্ঞেস করো, আমার যেহেতু বাড়িতে ঘন্টা 3 মতো সময় লাগে, তো আমি জেনারেলি রাত্রিবেলা 9:30, 10টায় স্টার্ট করে দেবো এবং ওটা চলতে থাকবে। চলতে চলতে ধরো মেবি শেষ হতে হতে 1টা বাজবে, ভোগ আরতি হয়ে ভগবানকে ভোগ নিবেদন করে টোটাল কমপ্লিট হতে রাত 1টা বাজবে। তো ওই রাত 1টার মধ্যে টোটালটাকে কমপ্লিট করতে হবে। এবার ধরো বাড়িতে যদি কারো ছোট একজন লাড্ডু গোপাল থাকে, সে রাত 12:15, 12টাতেও স্টার্ট করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সেই সময়টাতে যে আরতিটা হয় সেই এবং অভিষেক হয়, ওটাকে মহা অভিষেক বলা হয়। মহা অভিষেকে অনেক কিছু দিয়ে অভিষেক হয়, ঠিক আছে। যেমন প্রথমে তো পঞ্চামৃত থাকেই, প্রথমে একটা নর্মাল যে জল থাকে আমাদের শুদ্ধ জল, সেই শুদ্ধ জল দিয়ে ভগবানের অভিষেক হয়। তারপর পঞ্চামৃততে থাকে দুধ, দই, ঘি, মধু, শর্করার জল বা মিষ্টি জল। তারপর থাকে উষ্ণ জল, হালকা উষ্ণ গরম জল থাকে। তারপরে থাকে অনেক রকম ফলের রস, 5 রকমের ফলের রস, ডিফারেন্ট ফলকে আমরা মিক্সিতে দিয়ে বা হচ্ছে গ্রাইন্ডারে দিয়ে যে পেস্ট করা হয়, বা এমনি হাতেও করতে পারো, হাতে লেবু টেবুগুলো হাতেই হয়ে যায়, এরকম 5 রকমের ফলের রস দিয়ে অভিষেক হয়। তারপরে 5 রকমের ফুল আমরা ঝুড়ো করে, ফুলের পাপড়িগুলোকে ঝুড়ো করে সেটা দিয়ে অভিষেক হয়। তারপরে ধরো হলুদ লেপন হয়, হলুদের একটা অভিষেক হয়। হলুদ লেপনের পরে আবার জল দিয়ে, উষ্ণ জল দিয়ে স্নান হয়। তারপর চন্দন লেপন হয়। তারপরে কপালে কুমকুম, একটা তিলক, বা যেটা আমরা সিঁদুর দিয়ে করি, এবার ওটা হিন্দিতে ওরা কুমকুম বলে থাকে, কুমকুম বা সিঁদুরের একটা টিপ পরাতে হয়। এবং এই অভিষেক চলাকালীন ভগবানের গলায় ফলের মালা, ফুলের মালা দুটোই থাকতে লাগে।
ডিফারেন্ট ফলের মালা দেখবে বড় বড় ইস্কন মন্দিরে প্রচুর বড় বড় ফলের মালা থাকে। এবার যেহেতু আমার ছোট গোপাল সোনার আবার তারা বিগ্রহ সাইজে ছোট থাকে, তো আমি কি করি ড্রাই ফ্রুটসের মালা বানাই, যেমন চেরি আছে, আঙুর আছে, কাজু কিশমিশ আছে, এরকম এগুলো দিয়ে আমরা মালা বানিয়ে থাকি, ফুলের মালা বানিয়ে থাকি, ফলের মালা বানিয়ে থাকি, সেগুলো ভগবানকে পরানো হয় এবং তারপর টোটাল ফুলের যে পুষ্প অভিষেকটা হয় সেটা হয়। তারপরে হচ্ছে তোমার একটা হয় বাড়ি ধারা দিয়ে, জলটাকে এরকম ঝাঁঝরি টাইপের যে বাটিগুলো হয় যেগুলো নিচে ফুটো মতো থাকে, তো তার ভেতরে 5টা ফল নেওয়া হয় এবং ওপর থেকে একজন জল ঢেলে দেয়, নিচ থেকে ভগবানের গায়ে বৃষ্টির ধারার মতো পড়ে। আর একটা হয় ফুলের, ওইভাবে তুমি অনেকগুলো ফুল নেবে একটা প্লেটে এবং ওপর থেকে জল ঢেলে দেবে, ভগবানের গায়ে জলের বাড়ি ধারাটা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও যদি তুমি জিজ্ঞেস করো, এছাড়া প্রত্যেকটা যা জিনিস তুমি ভগবানের যে অভিষেকে ব্যবহার করবে সেগুলো প্রত্যেকটাতে তুলসী পাতা মাস্ট। তুলসী পাতা ছাড়া ভগবান কোনো ভোগ বলো কোনো অভিষেক বলো কিছু অ্যাকসেপ্ট করেন না, তুলসী পাতা অতি অবশ্যই থাকতে হবে। এবং তার সাথে যতটা সম্ভব পারবে পানি শঙ্খ বা জল শঙ্খ বলা হয়, সাদা রঙের শঙ্খ বাট একটু মুখটা সামনের দিকে সুচলো মতো থাকে, তো সেই জল শঙ্খ দিয়ে এক এক জায়গায় এক এক রকম নামে বলা হয়ে থাকে, আমরা জলশঙ্খই বলি। তো জলশঙ্খতে ভেতরে আর কি যা তুমি অভিষেক করবে, যেমন দুধ হোক, দই হোক, ঘি মধু হোক, সেগুলো চেষ্টা করবে জলশঙ্খ দিয়ে দেওয়ার। কিছু কিছু জিনিস হয়তো হয় না, আমিও দেখেছি কিছু জিনিস একটু শক্ত টাইপের থাকে যেগুলো জলশঙ্খ থেকে পড়তে চায় না, যেমন ঘিটা জলশঙ্খ থেকে জেনারেলি পড়তে চায় না যদি ঠিকমতো গলানো না থাকে। তো সেক্ষেত্রে তুমি একটু জাস্ট টাচ করিয়ে দিয়ে দিতে পারো আর বাকিটা হাত দিয়ে দিয়ে দিতে পারো, আমি নিজেও তাই করে থাকি। তো যতটা পসিবল জলশঙ্খ ব্যবহার করতে হয় ভগবানের সেবাতে। আচ্ছা, এরপরে এই যে টোটাল প্রসেসটা যায় এবং লাস্টে এসে তোমার একটা লেবু, চন্দন এবং হচ্ছে পাতি লেবু দিয়ে ভগবানের টোটাল গায়ে একটা প্রলেপ হয়, পাতি লেবুর পরে চন্দন প্রলেপ হয়, তারপর আবার জল দিয়ে অভিষেক হয়। এবং জলের অভিষেকটা হওয়ার পরে তখন স্টার্ট হয় হচ্ছে আরতি করা। আরতি অনেক রকম জিনিস দিয়ে হয়, জেনারেলি সেই সময়টাতে আমরা কি করে থাকি ভগবানকে 7 রকমের জিনিস দিয়ে, একটা বড় অভিষেকের সময় জেনারেলি আরতিটা বড় করেই হয়ে থাকে। যেমন প্রথমে ধূপকাঠি দিয়ে, তারপর প্রদীপ দিয়ে, তারপরে কর্পূর দিয়ে, তারপরে হচ্ছে তোমার একটা কাপড় দিয়ে, মানে এবং যখন তুমি জলশঙ্খ দিয়ে করবে, জলশঙ্খ দিয়ে করা মানে, এবং এক একটা আরতির না এক একটা কিছু সিগনিফিকেন্স থাকে। যেমন ধূপকাঠি দিয়ে যখন আমরা করি তখন ভগবানকে ডাকি আমরা যে ভগবান তুমি এসো, ভগবান আসার পরে তখন তাকে আমরা প্রদীপ দিয়ে বা কর্পূর দিয়ে যে আরতিটা করি সেটা হচ্ছে ভগবানকে সামনে বসিয়ে আরতি করানো, ঠিক আছে। এবং যেটাকে আমরা বাংলায় বলে থাকি আরতি উতারনা, শুনে থাকবে হিন্দিতে বলা হয়ে থাকে, তো কাইন্ড অফ ওরকম ব্যাপারটা তখন আমরা হচ্ছে প্রদীপ বা কর্পূর দিয়ে করে থাকি। এরপরে আসে হচ্ছে পানি শঙ্খ দিয়ে, পানি শঙ্খ দিয়ে বা জল শঙ্খ দিয়ে যে আরতিটা করি, এবং ওইটার সময় আমরা জল শঙ্খের মধ্যে ফুল, তুলসী পাতা এগুলো নিয়ে নেব, নিয়ে ভগবানের সামনে টোটাল মুখমণ্ডলে 4 বার, নাভিতে 2 বার এবং পায়ে 3 বার এবং পুরো বডিতে মানে পুরো শরীরে 7 বার, ঠিক আছে। এইভাবে করে হাতটাকে ঘড়ির কাটার দিকে আর কি ঘোরাতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যেটা করছো, এই পানি শঙ্খ করা মানে হচ্ছে জল শঙ্খ দিয়ে যেটা ভগবানকে করছি সেটা হচ্ছে ভগবানকে স্নান করানো। তারপরে একটা শুদ্ধ বস্ত্র বা কাপড়, জেনারেলি পরিষ্কার রুমাল নেওয়া হয়, সেই রুমালটা দিয়ে আমরা এভাবে করে ঘোরাই। তো রুমালটা দিয়ে দ্যাট মিনস হচ্ছে ভগবানের স্নান হয়ে গেছে, এবার ভগবানের গা মুছিয়ে দেওয়া হচ্ছে, তো সেই আরতিটা হয়। তারপর এই আরতিটা হওয়ার এবং প্রত্যেকটা আরতির সময় শাঁখ বাজানো, উলু দেওয়া এবং ঘণ্টা বাজানো, এই 3টে মাস্ট, এই 3টে জিনিস করতেই হবে। যদি যে আরতি করবে তার আশেপাশের লোকজন, বাড়ির লোকজন শাঁখ বাজায়, আমি জেনারেলি করলে পরে আমি ঘণ্টা বাজাই, বাট শাঁখ বাজানো, উলু দেওয়া এগুলো আমার বাড়ির লোক করে। আর মুখে কনস্ট্যান্টলি মন্ত্রটা বলতে হবে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এবং প্রণাম মন্ত্র যেটা রয়েছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর রাধারানীর সময় বলতে হবে 1 সেকেন্ড। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো রাধারানীর সময় বলতে হবে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। এই মন্ত্রগুলো খুব কঠিন কিছু নয়, এগুলো লেখাই থাকে, আমরা জেনারেলি প্রথম প্রভুজিদের মুখে শুনতাম, বাট তারপর থেকে ধরো যদি কারোর ভুলে যাওয়ার ব্যাপার থাকে, ভগবদ্গীতার ওপরে লেখা আছে, বা হয়তো যেটা তোমরা অষ্টশতনাম, শ্রীকৃষ্ণের অষ্টশতনামের যে বইগুলো পাওয়া যায়, ছোট ছোট, বেশি দাম না, 10-20 টাকা দাম নেয়, সেই বইগুলোর মধ্যে ভগবানের অষ্টশতনাম পাওয়া যায়, প্রণাম মন্ত্র পাওয়া যায়, স্নানের মন্ত্র পাওয়া যায়, তো এগুলো সব ওখানেই পেয়ে যাবে। এইবার এই মন্ত্রগুলো কনস্ট্যান্টলি মুখে বলতে থাকবে, যদি অ্যাটলিস্ট কিছু মনে না থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা সবার মনে থাকে আশা করি, তো সেটাই আমরা মুখে বলতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এইবার যে ধরো আমরা যে আরতি করছিলাম, মানে যে আরতিটা হচ্ছিল, এবং সেই আরতির যখন শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করবো, দ্যাট ইজ ভগবানের গাকে আমরা গাটা মুছিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার তারপরে আমরা হচ্ছে তাকে ফুল দিয়ে, পুষ্প দিয়ে আমরা আবার আরতি করি। একটা প্লেটের মধ্যে অনেক রকমের ফুল নেবে, নিয়ে আরতি করবে, নিয়ে যে ফুলগুলো দিয়ে আরতি করলে সেগুলো ভগবানের চরণে দিয়ে দেবে। এমনি সাজানোর ফুল তো দেবেই, আমরা দেই আর কি, বাট এছাড়াও ফুল, তুলসী পাতা এগুলো দিয়েও আরতি করে ভগবানের চরণে দিতে হয়, ঠিক আছে। তো এইভাবে, এবং তারপরে আমরা যে ভোগটা নিবেদন করি, সেই আরতিটা টোটাল কমপ্লিট হলে, এগুলো কিন্তু তখন ভোগ অলরেডি দেওয়া হয়ে গেছে, ভগবানকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে পরিয়ে বসিয়ে তারপরে আমরা ভোগ দিয়ে এই আরতিগুলো করি। এইবার এই আরতিটা 2টো টাইমে করা যায়, আমি আবারও বলে দিচ্ছি, 2টো টাইমে করা যায়। একটা হচ্ছে ভগবান যখন
জলের মধ্যে আমরা স্নান করাচ্ছি সমস্ত কিছু দিয়ে, তখন একটা আরতি হয়, তখনও আমি একটা আরতি করে থাকি। তখন এত কিছু দিয়ে করি না, তখন 3টে জিনিস দিয়ে করি, ধূপকাঠি, কর্পূর এবং প্রদীপ। যখন ভগবানকে স্নান অবস্থাতে যখন আরতিটা করি তখন এই 3টে জিনিস দিয়ে আরতি করি, করে তারপর ভগবানের গা শুকনো বস্ত্র দিয়ে কাপড় দিয়ে মুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করে, ফুলের শৃঙ্গার করাতে হয়, করিয়ে সাজুগুজু করিয়ে যেভাবে আমরা গোপালকে করি বা হচ্ছে রাধা মাধবকে করি সেভাবে সাজিয়ে বসিয়ে তারপর ভোগ নিবেদন করে, ভোগ নিবেদন করার পরে আচমন করতে হয়, আচমন করে ভোগ নিবেদন করে তখন এই যে 7 রকম জিনিস দিয়ে বললাম যে আরতিটা, সেই আরতিটা তখন করতে হয়। ঠিক আছে, এইবার এটা তুমি চাইলে আগেও করতে পারো, সব সময় করতে পারো, এটা নট নেসেসারি যে তোমাকে একদিনই করতে হবে এরকম ব্যাপার নয়। যদি কিছু পসিবল না হয় অন্তত একবার তো অবশ্যই করতে হবে। আর যদি তুমি 4 বেলা যখন ভোগ দিচ্ছ তখনই যদি তুমি এটা করতে পারো খুব ভালো। কিন্তু অনেক সময় হয় কি আমাদের কাছে সময় সেই পরিমাণ হয়তো থাকে না, কারণ এই আরতিটা করতে অনেকটা সময় লাগে। তো সেই পরিমাণ সময় যদি হাতে না থাকে তখন হয়তো আমরা নর্মালি যেরকম আমরা করে থাকি ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে, সেগুলো দিয়ে আমরা করে থাকি। কিন্তু অবশ্যই জন্মাষ্টমীর দিনে এই যে বড় আরতিটা রয়েছে, বড় অভিষেকটা রয়েছে, এটা অবশ্যই করতে লাগে। ঠিক আছে, কারণ আমরা দেখবে আমাদের যখন জন্মদিন হয় একদিন, সেই দিনটা তো অবশ্যই আমাদের কাছে স্পেশাল হয়। তো রোজ দিন যেরকম ট্রিটমেন্ট বাবা মায়ের থেকে পাই, ডেফিনেটলি জন্মদিনের দিন আলাদা ট্রিটমেন্ট পাই। তো স্বাভাবিক ভগবানের জন্মদিনের ক্ষেত্রেও আমরা সেইভাবে একটু আলাদা স্পেশালভাবেই দিনটাকে সেলিব্রেট করে থাকি। তো এইটা করতে করতে মোটামুটি রাত 1টার মধ্যে কমপ্লিট করতে হবে, 1:45-1টার মধ্যে কমপ্লিট করতে হবে। এবং যে টাইমটা রাত 12টা থেকে 1:45-1টার মধ্যে যে সময়টা, এই সময়টাতে ভগবানের অভিষেক বা আরতি বা ভোগ নিবেদন যে কোনো একটা কিছু চলতেই হবে। ঠিক আছে, যে কোনো একটা অবশ্যই চলতে হবে। এই সময়টাই মেন পুজোর সময়, বাট এইটুকু টাইমে হয় না বলে আমরা আগে থাকতে স্টার্ট করে দিই। তো এরপরে রাত্রিবেলা অনেকে কেউ জাগরণ করে, কীর্তন করে, নাম সংকীর্তন করে। এইবার বিষয়টা হয় কি, এটা সম্পূর্ণ যার যার নিজের ওপর ডিপেন্ড করে। আমি একটু বলে দিই, যেমন আমার বাড়িতে ছোট গোপাল সোনা আছে, তো আমি না রাত্রিবেলা ওদেরকে আগের বছর জাগিয়ে রাখতে পারিনি। মানে আমার সামহাও মনে হচ্ছিলো যে আমি নিজে শুয়ে পড়বো, বা আমি নিজে, তো আগের বছর আমি জেগে থাকিনি, আমার প্রথম বছর ছিল আগের বছর। তো এবছর আমি রাত জাগরণ করবো, বাট আগের বছর আমি রাত জাগরণ করিনি। জেনারেলি আমাদের শাস্ত্র অনুসারে আমাদের একাদশীতেও রাত জাগরণ করতে হয়, কিন্তু সবসময় আমরা সাধারণ মানুষ আমরা পেরে উঠি না, কারণ পরদিন সকালে নিজেদের অফিস থাকে, কাজ থাকে, পড়াশোনা থাকে, যে যার মতো প্রত্যেক দিন ডেফিনেটলি নিজেদের কাজে ব্যস্ত থাকে। তো সেহেতু আমরা কি করি, দিনের বেলাটা যতটা সম্ভব পারি করি, কিন্তু রাত্রিবেলা অন্তত 2-3টের পরে হলেও আমাদের একটু হলেও গাটা মানে একটু খাটে লাগাতে হয় বা একটু কাজ করতে হয়। তবে চেষ্টা করতে পারো, যেটা আমি বলি, একাদশীর দিন তো অবশ্যই আমরা পারি না, নিয়ম থাকলেও পারি না সব সময়, কিন্তু জন্মাষ্টমীর দিনটা চেষ্টা করা উচিত। যেমন আগের বছর আমি জন্মাষ্টমীতে প্রায় রাত 2:30টা অবধি জেগেছিলাম, তারপর লাস্টে যখন আর পারছিলাম না, চোখে মানে এত কষ্ট হচ্ছিল ঘুমে, তো আমি লাস্টে একটুখানি শুয়েছিলাম, 2 ঘন্টার মতো শুয়েছিলাম। আবার ভোরবেলা 4টেয় উঠে কাজে লেগে পড়েছি, কারণ নন্দ উৎসব থাকে পরের দিন। তো নন্দ উৎসবে প্রচুর আয়োজন হয়, প্রচুর। এবং এই নন্দ উৎসবটা কি একটু বলি, যেহেতু বসুদেবের পুত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এটা ঠিক কথা, কিন্তু যেহেতু তিনি জন্মের পরে নন্দের আলয়ে বসুদেব দিয়ে গেছিলেন, তো সেহেতু ভগবান ছোট মানে ওখানে যেহেতু তার জন্ম হয়েছে, এবং নন্দ মহারাজ মানে ভগবান শ্রীকৃষ্ণের যিনি পালিত বাবা ছিলেন আর কি, তো তিনি অ্যাকচুয়ালি বড় করে একটা সেলিব্রেশন করেছিলেন, যে ছেলে হয়েছে স্বাভাবিক সেটা আনন্দ, এবং পুরো যে গ্রাম ছিল নন্দগ্রাম, সেই গ্রামের সবাইকে আর কি প্রচুর প্রায় 20 লক্ষ গাভী, আমি যতদূর শাস্ত্রে পড়েছি, কারণ নন্দ মহারাজ বা নন্দ বাবা বলা হয়, তো নন্দ বাবার অনেক গাভী ছিল, অনেক। তো তিনি ব্রাহ্মণদেরকে প্রায় 20 লক্ষ গাভী দান করেছিলেন, গরিব মানুষদেরকে খাবার থেকে, অন্ন থেকে এবং বস্ত্র থেকে অনেক কিছু দান করেছিলেন, কারণ নন্দ উৎসবের দানের মাহাত্ম্য প্রচুর। যখন আমরা কোনো একাদশী করি, পরের দিন যে দ্বাদশীতে আমরা যখন পালন করি, তখন আমাদের দান করতে হয়, দান করে আমরা পালন করি, তারপর ভগবানকে নিবেদন করি প্রসাদ নিয়ে, তারপরে আমরা সেটা খাই। তো দানের মাহাত্ম্য এখানে প্রচুর রয়েছে। তো যার জন্য নন্দ উৎসবে, যেহেতু একাদশীর মতোই জন্মাষ্টমী একটি ব্রত, জন্মাষ্টমী সেলিব্রেশন অবশ্যই, কিন্তু তার সাথে যারা বৈষ্ণব হয় তাদের কাছে এটা একটা ব্রত, এবং সবথেকে বড় ব্রত বলা হয়ে থাকে। প্রায় 20 কোটি একাদশী বা 20 লক্ষ একাদশী, আমি যতটুকু জানি, যে সেই পরিমাণ একাদশী করার ফলে যে পুণ্য লাভ হয় বা যে পরিমাণ ফল লাভ হয়, সেটা একটা জন্মাষ্টমী নিষ্ঠা ভরে পালন করলেই পাওয়া যায়। ঠিক আছে, এবং আমি আমার মায়ের কাছে শুনেছি যে ছোট থেকে মা বলতো যে জীবন দশায় কাউকে মানে জন্মাষ্টমীর ব্রত যদি কেউ জন্মায়, আর হিন্দু হয়ে জন্মেছে অথচ জন্মাষ্টমীর ব্রত করেনি, তার জীবনই বৃথা। জন্মাষ্টমীর ব্রত তাকে জীবন দশায় একবার অন্তত একটা হলেও করতে লাগে। এবার যদি কেউ করতে পারে সারা জীবন, সে তো 100% ভালো, বাট অন্তত একবার তাকে নিষ্ঠা ভরে জন্মাষ্টমীর ব্রত করতে হয়। এবং ব্রত কেন, কারণ এই জন্মাষ্টমীর দিন আমরা গোটা দিন না খেয়ে থাকি, কেউ কেউ নির্জলা উপোস করে থাকে। ভগবানকে নির্জলা বা ভগবানের উপোস নয়, কারণ ভগবানের উপোস করার কোনো প্রয়োজন নেই, মানুষের উপোস করার প্রয়োজন আছে। সো সেই দিনটা আমরা যারা ভক্তরা থাকি, আমরা সেই দিনটা কী করি, টোটাল দিনটা উপোস করে থাকি। যদি কেউ নির্জলা না পারে, যেমন টু বি অনেস্ট আমি নির্জলা পারি না, আমি জলটা খাই,
খুব একাদশীর দিন জল আর ফল খেয়ে থাকি, আর জন্মাষ্টমীর দিনটা চেষ্টা করি পুরো জল খেয়ে থাকার। যদি একান্তই শরীর খুব না দেয়, রাত্রিবেলা যখন পুজোটা হয়ে যায় তখন আমরা অনুকল্প প্রসাদ বলা হয়ে থাকে। অনুকল্প প্রসাদ মানে হচ্ছে ফল, একাদশীতে যেগুলো আমরা খাই, অনেকে সাবু খায়, বাট আমি সাবুটাকেও জন্মাষ্টমীতে অ্যাভয়েড করি, বাট একাদশীতে সাবু খেয়ে থাকি রাতের দিকে। কিন্তু এই জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা যখন পুজোটা হয়ে যায় রাত 1টার পরে, তখন আমরা একটু ফল জল খেয়ে ব্রতটাকে অনুকল্প প্রসাদ দিয়ে ভাঙতে পারি। কিন্তু সেই সময় কোনো রকম অন্ন জাতীয় খাবার আমরা খাবো না। অন্ন জাতীয় মানে ভাত, রুটি বা হচ্ছে এগুলোকে কী বলে মালপোয়া, তালের বড়া, এগুলোও খাবো না, কারণ এগুলোর মধ্যেও আটা ময়দা থাকে, ঠিক আছে, আটা ময়দা থাকে। মিষ্টিও খাই না, আর মিষ্টির মধ্যেও ময়দা থাকে, আটা থাকে, এই জাতীয় জিনিস খাওয়া যায় না। দুধ খেতে পারো, দুধটা অনেক সময় অ্যাকসেপ্ট হয়, দুধ খাওয়া যায়, ফল খাওয়া যায়, জল খাওয়া যায়, এটা খেয়ে রাত্রিবেলা অনুকল্প প্রসাদ খেয়ে ভাঙা যায়। তারপর সকালবেলা, পরদিন সকালে সূর্য ওঠার পরে 5:30 6টার পরে যখন সূর্য উঠে যায় তখন পারণ করতে হয়। কি পারণ করতে হয়? রাত্রিবেলা ভগবানকে যে প্রসাদটা দিয়েছিলে, যেটা দিয়ে ভোগটা দিয়েছিলে, সেই ভোগটা প্রসাদ হয়েছে, ডেফিনেটলি সেটা তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছো যদি গরমে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, সেই প্রসাদটা দিয়ে সকালবেলা নিজের হচ্ছে যে ইয়েটা থাকে আর কি, পারণটা থাকে, সেটা করতে হয়। কারণ অত ভোরবেলা 6টার মধ্যে তো ভগবানকে নন্দ উৎসবের দুপুরের ভোগটা দেওয়া সম্ভব হয় না, তো সেটা আমরা দুপুরবেলা দিয়ে থাকি। তো সেই কারণে আমরা তখন কি করতে পারি, আগের দিনের যে প্রসাদটা রয়েছে সেই প্রসাদটাকে আমরা তখন সকালবেলা খেয়ে পারণ করে ভাঙতে পারি। আমি নিজে জেনারেলি সেরকমটাই করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেই দিন নন্দ উৎসবের দিন সকালবেলা থেকে বাড়িতে একটা ভীষণ ধুমধাম একটা পরিবেশ থাকে, এবং সেই সেম যেরকম আর কি ইয়েতেও হয়েছিল, গোকুলেও হয়েছিল, তো সেম ব্যাপারটা এখানে প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা প্রত্যেকে ফিল করে সেটা, যে বাড়ি সুন্দর করে ফুল দিয়ে সাজানো, কেউ বেলুন দিয়ে সাজায়, কেউ কেক কাটায়, অনেক কিছু করে, বাট আমি কেকটাকে প্রেফার করি না, কারণ কেক সাত্ত্বিকভাবে তৈরি হয় না। আমি যদি বাড়িতে তৈরি করতে পারতাম আমি ডেফিনেটলি কাটাতাম, আমি নিজে বাড়িতে বানাতে পারি না, তো সেই জন্য আমি বাইরে থেকে কিনে খুব একটা ভগবানকে নিবেদন করি না সেটা। দেখো অনেকে চকলেট দেয়, চিপস দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, দেওয়া যায় অনেক কিছুই, বাট বিষয়টা হচ্ছে শাস্ত্র মত মেনে যদি তুমি করো তাহলে করা যায় না, ঠিক আছে। শাস্ত্রে চকলেট চিপস, কারণ সেই সময় দাপর যুগে ছিল না প্রথমত। এখন বলে লোকে যে গোপাল ছেলে, গোপাল সন্তান, বাট বিষয়টা বুঝতে হবে গোপালকে আমরা মানুষ বানাতে পারি না, আমরা মা যশোদা হতে পারি, ঠিক আছে। আমাদের হাতে মা যশোদা হওয়াটা আছে, সেটুকু আমরা চেষ্টা করতে পারি, আমরা নিজেদেরকে সেই দৈবিক কোয়ালিটিতে ট্রান্সফার করতে পারি, বাট ভগবানকে মানুষের কোয়ালিটিতে নামাতে পারি না। তো নিজেকে আপগ্রেড করবো রাদার দ্যান ভগবানকে নিচে নামাবো না। তো ভগবানের জায়গায় থাকুক, আমি নিজেকে আপগ্রেড করে দৈবিক কোয়ালিটিতে তুলবো। তো দ্যাটস ওয়াই আমরা যারা ইস্কন ভক্তগণ তারা আমরা কখনো কোল্ড ড্রিঙ্কস, চিপসে এমনি পেঁয়াজ থাকে, তো চিপস দেওয়া যায় না। তারপরে চকলেটে ক্যাফিন থাকে, নেশা জাতীয় দ্রব্য যেগুলো থাকে সেগুলো থাকে, তো অনেকে দিয়ে থাকে, আমরা দেই না। আমি আইসক্রিমটা দিই, গরমকালে গোপালকে অনেক সময় আইসক্রিম দিয়েছি, যেমন ধরো ওই যেগুলো কি বলে আমের আইসক্রিম যেগুলো হয়ে থাকে, বাট বাটারস্কচ জাতীয় দিই না, যেগুলোর ভেতর চকলেটের দানা থাকে সেগুলো দেওয়া যায় না। এবার এক একজন দেয় ঠিকই, বাট যাই হোক তুমি যদি শাস্ত্র মেনে গুরুদেবদের বিধান মেনে ভক্তি করো তাহলে সেগুলো না করাই ভালো। আর যদি কেউ নিজের মতো করে কোনো রকম প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থেকে, দীক্ষা না নিয়ে, বা আমারও দীক্ষা হয়নি, বাট আমি যতটা সম্ভব চেষ্টা করি গুরুদেবদের কথা মেনে চলা, যাতে আমার নেক্সট ইয়ার দীক্ষাটা হতে পারে। তো যাই হোক, তো এগুলো মেনে চললে তো অবশ্যই করা যায়, বাট নিজের মতো করে ভক্তি ভরে যতটা পারো নিজের হাতে বানিয়ে দাও। কেনা জিনিস ভগবানকে যত কম দেওয়া যায় তত ভালো। ভগবান প্রাকৃতিক জিনিস এবং নিজের হাতে তৈরি জিনিস বেশি পছন্দ করেন। ফল হচ্ছে সবচেয়ে ভালো, শাক হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে। তো শাক, ফল এই জাতীয় জিনিস দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করো, ভগবান সেটা খুশি হয়ে নেবে। তুমি কিনে 56 ভোগ বানালে, মানে অনেকে করে দেখেছি 28 রকমের মিষ্টি কিনে, 56 রকমের মিষ্টি কিনে 56 ভোগ বানায় না। যদি পারো সেই দুটো পদও যদি নিজের হাতে বানিয়ে নিতে পারো, ভগবান ভালোবেসে খুশি হয়ে সেই দুটো পদই খাবে, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। যার জন্য আমি কখনো না পারতে কিছু কিনে খাওয়াই না, যেটুকু না হলে নয় সেটুকু, যতটুকু পারি। আমি যদি 2 পদ 3 পদও পারি, আমার সময় যেটুকু কুলে আমি সেটুকু নিজের হাতে করার চেষ্টা করি, এবং আমি এটা মন থেকে বিশ্বাস করি, ফিল করতে পারি যে গোবিন্দ সেটা ভালোবেসে খুব খুশি হয়ে গ্রহণ করে। তো যাই হোক, এটাই আর কি। নন্দ উৎসবের দিন অনেকে ভগবানকে 28 রকম 56 রকম মানে যে ভোগটা থাকে সেটা ব্যঞ্জন রান্না করে দেয়। কিনে কম দিয়ে নিজের হাতে বানিয়ে দাও, তাতে যদি 2টো পদও হয়, 3টে পদও হয় তাহলেও হবে। আর জন্মদিনের দিন অতি অবশ্যই তালের বড়া, মালপোয়া, ক্ষীর, তাল ক্ষীর, ভগবান তালের আইটেম খুব ভালো খান, মাখন মিষ্টি, তারপরে হচ্ছে নানান রকম ফল, নানান রকম মিষ্টি, তারপরে পায়েস, অবশ্যই জন্মদিন যেহেতু পায়েস। তারপরে দুপুরে ভাত দিলে, অন্নভোগ দিলে, আমরা যেরকম অন্নভোগ দিই, অন্নভোগ দিলে তার সাথে হচ্ছে সবজি দিয়ে ডাল, তার সাথে 7-8 রকমের ভাজা, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, আলু দিয়ে অনেক রকমের তরকারি, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, যেরকমটা আমাদের জন্মদিনে আমাদের মায়েরা যেরকমভাবে আমাদের সাজিয়ে দেয়, তো সেম অ্যাজ ইট ইজভাবে আমরাও আমাদের আমি যেহেতু গোপাল সোনাকে ছেলে রূপেই দেখি, তো আমরাও সেমভাবে ওইভাবেই সাজিয়ে দিই আমার ছেলের জন্মদিন বলে কথা। তো সেইভাবে আমরা জন্মদিনের দিনটা পালন করি। এইবার অনেকে করে একটা পদ্ধতি আছে, শশার মধ্যে থেকে বা চাল কুমড়ো বা লাউয়ের ভেতর থেকে ভগবানকে, তার মানে লাড্ডু গোপালকে ঢুকিয়ে রাখে, কেটে বার করে, মানে ওটাকে মায়ের গর্ভ মনে করে, অনেক রকম প্রসেসে অনেকে করে, বাট আমি ওই প্রসেস
প্রসেসে কখনো করিনি, সেটা একমাত্র প্রাণ প্রতিষ্ঠার সময়ই আমি করেছিলাম। 5 দিনের একটা প্রাণ প্রতিষ্ঠার একটা প্রসেস হয়, যেটা আমার ওই কানহাস প্রিয়া শেখি চ্যানেলটাতে আগের বছর আমি দেখিয়েছিলাম। ওই চ্যানেলের ফার্স্ট ভিডিও, ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে, ওল্ডেস্ট চেক করলে প্রথম ভিডিওটাই আসে ওটা। তো ওগুলো প্রথমবার করা যায়, বাট প্রত্যেক বছর জন্ম দেওয়ার দরকার পড়ে না। প্রত্যেক বছর তার মধ্যে প্রাণ অলরেডি থাকে, প্রাণ প্রতিষ্ঠা অলরেডি তার হয়ে গিয়ে থাকে, তো নতুন করে বারবার প্রাণ প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন পড়ে না। আর যারা নিজেরা বাড়িতে গোপাল সেবা করে তারা জানে যে তারা প্রত্যেক মুহূর্তে ভগবানকে অনুভব করতে পারে যে সে আছে, প্রত্যেক মুহূর্তে সেটা ফিল করা যায়। তো নতুন করে তাকে আবার প্রাণ প্রতিষ্ঠা করার আমার মনে হয় না প্রয়োজন পড়ে। তো আমরা সেবা দিয়েই, ভালোবাসা দিয়েই তাকে এমনিই পেতে পারি, প্রাণ প্রতিষ্ঠার দরকার পড়বে না। তো এইভাবে সেম প্রসেসে জন্মাষ্টমী এবং পরদিন পালন করে নন্দ উৎসব পালন করতে হয়। এবার নন্দ উৎসবের দিনও দুপুর 12টা অবধি অবশ্যই উপোস থাকতে হয়, ঠিক আছে। সকালবেলা একটা দানা অন্ন মুখে দিয়ে উপোসটা বা পালনটা ভাঙতে পারো, ভেঙে তারপর দুপুর 12টা অবধি উপোস থাকবে। কারণ যারা, সবাই আমি বলছি না, কারণ আমরা যারা ইস্কন ভক্তগণ তারা শ্রীলা প্রভুপাদজির সেদিনকে আবির্ভাব তিথি, তো ওই দিনটা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের গুরুদেবজির জন্মদিন বা আবির্ভাব তিথি, তো সেই হিসেবে আমরা দুপুর 12টা অবধি, হাফ ডে অবধি আমাদের উপোস থাকার বিধান থাকে। তো দুপুর 12টা অবধি আমরা খাই না। তো আগের বছর দুপুর 12টাতে ছেড়ে দাও, আগের বছর আমি প্রায় বিকেল 4টে গিয়ে অন্ন মুখে দিয়েছিলাম, খিচুড়ি মুখে দিয়েছিলাম বিকেল 4টে, কারণ অনেক লোকজন নিমন্ত্রিত থাকে, তাদেরকে খাওয়াতে খাওয়াতেই অনেক সময় চলে যায়, তো নিজের খেতে খেতে 3টে-4টে বেজে যায়। তো স্বাভাবিকভাবে যারা বাড়িতে ছোট করে হলেও করবে আর এবং গৌড়ীয় বৈষ্ণব মতকে মানো বা বিশ্বাস করো বা সেখান থেকে ভবিষ্যতে এগোবে ভেবেছো, তারা দুপুর 12টা অবধি অন্তত উপোস রাখবে। সকালবেলা এক দানা অন্ন মুখে দিয়ে পালন করে নেবে, তারপর আর সারাদিনে খাবে না, আবার যা খাবে 12টার পরে, ঠিক আছে। আমার বাড়িতে গুরুদেবের কোনো চিত্রপট বা মূর্তি এখন অবধি নেই, ভবিষ্যতে হলে অবশ্যই, আমার যেহেতু এখন অবধি দীক্ষা হয়নি সেহেতু আমি এখনও গুরু পরম্পরার ছবি বা বলো মূর্তি এগুলো আমার বাড়িতে এখন অবধি কিছু নেই। তো ভবিষ্যতে আমার ইচ্ছে আছে করার, এবার ভগবানের কৃপা সবটাই যতটুকু হবে সে তো তোমরা দেখতেই পাবে। তো এইভাবে করে জন্মাষ্টমী এবং নন্দ উৎসব আমরা পালন করে থাকি। যে যেভাবে পালন করে করুক, আমার কথা হচ্ছে ভালোবেসে ভক্তি দিয়ে যদি তুমি এক পদ রান্না করেও ভগবানকে দাও, ভগবান সেটাই খুশি হয়ে নিয়ে নেবে। তবে হ্যাঁ, যতটা পারবে নিজের হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করো। একটা ছোট, বেশি বড় অভিষেক যদি করতে না পারো, যদি সেরকম আর্থিক অবস্থা না থাকে, যাদের আর্থিক অবস্থায় অসুবিধা রয়েছে, তারা অন্তত পঞ্চ, যেটা আমরা বলি আর কি, দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টা জিনিস দিয়ে আমরা অন্তত আমরা ভগবানের একটা ছোট করে অভিষেক অবশ্যই করতে পারি। তারপর কিছু ফুল ফল নৈবেদ্য বা যেটা আমরা ভোগ বলে থাকি, তো সেই ভোগগুলো নিবেদন করতে পারি এবং একটু আরতি করতে পারি, ভগবানের অষ্টশতনাম পাঠ করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে পারি এবং তার সাথে হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে বইটি রয়েছে সেখান থেকে ভগবানের যে লীলা রয়েছে 2 নম্বর চ্যাপ্টারে, 5 নম্বর চ্যাপ্টারে, নন্দ উৎসবেরটা 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে। তো এইভাবে করে আমরা সব চ্যাপ্টার না পড়তে পারলেও অ্যাটলিস্ট ভগবানের জন্মের সময় লীলা এবং জন্মাষ্টমী এবং নন্দ উৎসবের যে লীলাটা ছিল সেই লীলা যেটা রয়েছে সেটা আমরা অবশ্যই পাঠ করতে পারি, করে মানুষজনকে শোনাতে পারি। এবং রাত্রিবেলা যদি জাগরণ করতে পারো, নাম সংকীর্তন করতে পারো, পাড়ার লোককে ডাকতে পারো, খুব ভালো হয়। যতটা সম্ভব আমাদের পক্ষে পসিবল আমরা করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে অনেক মানুষ এগুলোতে আগ্রহী হয় না, তারা আসতে চায় না, কারণ ভগবানের কৃপা তো সবার ওপর থাকে না, তো দ্যাটস ওয়াই তারা আসতেও চায় না। তো সেই কারণে যতটা সম্ভব কাউকে ডিস্টার্ব না করে নিজের ভক্তিটাতে দৃঢ় প্রতিজ্ঞ থাকা যায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কিছু নয়। তো যাই হোক, আশা করছি তুমি উত্তর পেয়েছো এবং যারা সেম জিনিসটা ভাবছিলে করবে জন্মাষ্টমীতে, এবছর যদি প্রথম হও এবং তোমার কাছে যদি ভগবানের বিগ্রহ বা চিত্রপট কোনোটিই না থাকে, তাহলে তুমি যে কোনো কাছাকাছি যে ইস্কন মন্দির রয়েছে সেখানে গিয়ে যোগদান করতে পারো। নিরামিষ অবশ্যই আহার করে যাবে, শুদ্ধ বস্ত্রে যাবে, পরিষ্কারভাবে যাবে, যাতে কোনো রকম তাদের কোনো বাকি ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, এবং সেক্ষেত্রে গিয়ে নিজের চোখে দেখতে পারো। যদি করতে না পারো অ্যাটলিস্ট দেখতে পারো, কারণ দেখাতেও অনেক পুণ্য থাকে। তো যদি আমরা নিজেরা ডিরেক্ট করতে না পারি, অন্তত আমাদের দেখলেও পরেও সেই ফলই লাভ হয়, ঠিক আছে। তো দেখতে পারি আমরা গিয়ে, সেখানে ভগবানের যে সুন্দর অভিষেক হয়, তারপরে রাজবেশ পরানো হয়ে থাকে, সুন্দর করে সাজানো হয়, কারণ জন্মাষ্টমীতে রাজবেশ পরানো হয়, গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজানো হয়। তো এইভাবে করে আর কি জন্মাষ্টমী নন্দ উৎসব হয়। এইবার তোমাদেরকে যেটা আমি বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো লাস্টে, সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমার বাড়িতে তো জন্মাষ্টমীর দিন পুজো হয়, তার ভ্লগ আমি ওই চ্যানেলে কানহাস প্রিয়া শেখি চ্যানেলটাতেও দিয়ে থাকি, আমার আর বিশ্বর যে ব্লগ চ্যানেলটা আছে সেখানেও দিয়ে থাকি। ব্লগ হিসাবে তো তোমরা অনেক জায়গাতেই দেখো। তো আমার ইচ্ছে আছে, তোমরা যদি চাও কমেন্টে আমাকে অবশ্যই জানিও। এই চ্যানেলে লাইভ সেকশন বলে একটা জায়গা আছে, লাইভ করা যায়, ইউটিউব পাবলিক লাইভ করা যায়। আমি খুব একটা এই চ্যানেলে আজ অবধি কখনো লাইভ করিনি। তো যদি তোমরা লাইভে দেখতে চাও, তাহলে আমি অতি অবশ্যই রাত্রিবেলা যে বড় অভিষেকটা হয়, রাত 10টা থেকে মোটামুটি শুরু হয়ে যাবে, রাত 10টা থেকে রাত 1টা অবধি যে বড় অভিষেকটা হবে, যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। হয়তো 3 ঘন্টা লাইভ করতে পারবো কিনা জানি না, বাট অ্যাটলিস্ট যতটুকু মেন পোর্শন 1 ঘন্টারও অন্তত
একটা লাইভ করে আমি অতি অবশ্যই তোমাদের তাহলে আমি দেখাতে চাই বা দেখাবো, যদি তোমরা দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও। যদি চাও তাহলে আমি এই চ্যানেলে একটা লাইভ করব সেই টাইমটাতে, যে সময় আর কি ভগবানের অভিষেক হবে, তাহলে যাতে তোমরা লাইভে সেটা দর্শন করতে পারো। কারণ আমি আগেই বললাম, নিজে করা এবং দর্শন দুটোই অলমোস্ট সমান। যেরকম ভগবানের নাম কেউ মুখে জপ করছে এবং কেউ কানে শুনছে, দুটোই অলমোস্ট সমান থাকে, ঠিক আছে? তো সেহেতু যদি তোমরা চাও কমেন্টে অবশ্যই জানিও, আমি আমার তরফ থেকে যতটা পসিবল হয় চেষ্টা করব। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমাদের গোবিন্দর জন্মদিন কালকে সবাই জানতে পারে এবং খুব ভালো করে তারা জন্মাষ্টমী নন্দ উৎসব পালন করে। তো এরপরে ভিডিও অবশ্যই আসবে, একটু লেট হবে, কারণ আমি বুঝতেই পারছো জন্মাষ্টমী নন্দ উৎসব এই দুটো দিন মঙ্গলবার অবধি আমি খুব ব্যস্ত থাকবো। আমি বুধবার থেকে আবার ভিডিও দেবো, আর যদি আগের শ্যুট করা থাকে তাহলে আমি সোমবার মঙ্গলবার দিয়ে দেবো, আর যদি দিতে না পারি তাহলে বুঝে নিও বুধবারে অবশ্যই দেবো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।